তারুণ্যের উৎসব পিঠা উৎসব 2025 গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে যিনি সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির খান সাহেব ইতিমধ্যে স্কুল মাঠ প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি একটু লং হয়ে গেছে, তো তারপরেও যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ যে ফুটেজগুলো সেগুলো আমি রেখেছি। তো ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন। ভিডিওর মধ্যে অনেক মজার দৃশ্য আছে, স্যারদের ব্রিফিং সহ অনেক কিছু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো এখানে সভাপতি সাহেব ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন। তো উনি এখন ওনার এদিকে হচ্ছে আসন গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে তিনি আসন গ্রহণ করে ফেলেছেন। গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পিঠা উৎসব এবং হচ্ছে তারুণ্যের উৎসব উপলক্ষে সভাপতি এবং হচ্ছে প্রধান অতিথি জনাব হুমায়ুন কবির খান উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অনেক কষ্টের পরে আজকে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব পিঠা উৎসব 2025 অনুষ্ঠানটি অনেক সুন্দরভাবে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি আমি ভিউয়ার্স। এদিকে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীরা এখানে বসে অনুষ্ঠান উপভোগ করতেছেন। দেখাচ্ছি ভিউয়ার্স। এদিকে হচ্ছে ম্যাডাম সহ গোলাম নবী স্কুলের শিক্ষক এবং ছাত্র যারা আছে ছাত্রছাত্রী তারা সবাই অনুষ্ঠানটি উপভোগ করতেছে এবং হচ্ছে আপনারাও ইতিমধ্যে অনুষ্ঠানটি উপভোগ করতেছেন। আপনাদেরকে আমি অনেক সুন্দর করে একটি ভিডিও করে ভিডিওর মাধ্যমে হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটি কন্টিনিউ করুন। এইখানে শ্রদ্ধেয় নাসির স্যার সহ মনির স্যার এবং হচ্ছে মনোরঞ্জন স্যার এবং এদিকে হচ্ছে সালাম স্যার নুরুল্লাহ স্যার সহ এরা বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করতেছে। দেখাচ্ছি আপনাদেরকে পুরো অনুষ্ঠানটি আজকে কীভাবে সঞ্চালিত হয়েছে।
আমরা গোলাম নবী মডেল পাবলিক উচ্চ বিদ্যালয়ের অন্তর্গত শিক্ষকবৃন্দ যারা আছে তাদের মুখ থেকে কিছু জানবো। গোলাম নবী মডেল পাবলিক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত পিঠা উৎসব তারুণ্য উৎসব 2025 উপলক্ষে আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলেন। মূলত এটা কি উপলক্ষে অনুষ্ঠানটা? এই অনুষ্ঠানটা হলো সরকার কর্তৃক নির্দেশিত তারুণ্যের উৎসব 2025। জি, আমরা সেই নির্দেশ মোতাবেক আমরা আমাদের আজকের এই মেলা পিঠা উৎসব এবং তারুণ্যের উৎসব আয়োজন করেছি। এই আয়োজনে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি অনুষ্ঠানটা সুন্দর করার জন্য। তরুণ হইল দুরন্ত, প্রাণবন্ত, চঞ্চল, তাদের উৎসর্গ করে আজকে অনুষ্ঠান। আমরা আমাদের 9টা 11টা স্টল করেছি স্কুলের পক্ষ থেকে, প্রত্যেকটাই বিনামূল্যে দিয়েছি, ব্যাপক সাড়া পেয়েছি। অনুষ্ঠানটা আমার মনে হয় খুব সুন্দর হয়েছে। আপনি যেখানে আসছেন আমাদের সাংবাদিক হিসেবে উপলব্ধি করতে পারছেন আমরা আমাদের ছেলেমেয়েরা খুব প্রাণবন্তভাবে অনুষ্ঠানকে উদযাপন করছি। আমাদের এই উৎসবের মধ্যে আমরা আরও কিছু আয়োজন করছি, নৃত্যানুষ্ঠান, কবিতা আবৃত্তি, গান, চিত্রাঙ্কন। আমরা আমার সাধ্য মতো চেষ্টা করেছি। আমাদের প্রতিদিন থাকে আমাদের অনিচ্ছা কিন্তু আমরা চেষ্টা করেছি অনুষ্ঠান যাতে সুন্দর হয়। আর আমরা মোটামুটি আশাবাদী ভালো লোকের সারা পাইছি, সুন্দর হয়েছে। তবে স্যার আমি একটু মন খারাপ করলাম, আমি এখানে কিন্তু সাংবাদিক না, আমি হচ্ছে যে আপনারই ছাত্র। আমার ব্যাচটা ছিল 2011। অত্যন্ত আদরের ছাত্র, ধন্যবাদ তোমাকে, তুমি আজকে আমাদের সময় দিলে এই জন্য। তুমি অত্যন্ত আদরের শাহিন, থ্যাংক ইউ তোমাকে। ঠিক আছে স্যার, ওকে, সালাম আলাইকুম। আজকে শীতের সকালে আয়োজিত গোলাম নবী পাইলট মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আজকে 2025 পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আজকের যে কর্মসূচিটা অত্যন্ত সুন্দর এবং প্রাণবন্তর হয়েছে, জাঁকজমকপূর্ণ হয়েছে। এই জন্য বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যিনি ভারপ্রাপ্ত দায়িত্বে রয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। পাশাপাশি শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রী যারা রয়েছে তারা আজকের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকের প্রধান শিক্ষক সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আগামী দিনে অনুষ্ঠান আরো সুন্দর হবে এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা হচ্ছে আমাদের গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যারের কাছ থেকে আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে অনুষ্ঠান করছি তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা মেলার আয়োজন করেছি। এই মেলায় পিঠা উৎসব, পিঠা প্রদর্শনী, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, নাচ গান, চিত্রাঙ্কন, হাতের কাজের প্রদর্শনী ইত্যাদি বিভিন্ন আয়োজন করা হয়। এবং এই আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসীর ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং অনুষ্ঠান সার্থক হয়েছে। মানুষ আসলে উৎসব চায়, আনন্দ চায় এবং এগুলো থেকে গ্রামীণ লোকজ এবং আমাদের ঐতিহ্য সম্পর্কে আমরা ধারণ করতে পারি, শিখতে পারি এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমেই সেটা প্রমাণিত হয়েছে এবং প্রতিফলিত হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত প্রতি বছরই আমরা বাস্তবায়ন করব এবং সরকারের নির্দেশনা অনুযায়ী চলব। সরকারের নীতিমালা যা থাকবে সেটা আমরা পালন করব এবং এইভাবেই মানুষের সাড়া পাবো এবং এইভাবেই শিক্ষার যে আলো সেটা প্রসারিত হবে, প্রতিফলিত হবে। ধন্যবাদ সবাই। গাজীপুর
জেলা শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ জাতীয় শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় মুখলেসুর রহমান স্যারের কাছ থেকে আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আজকে গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ের পিঠা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে এখানে এসেছি। আমরা এখানে এসে গোলাম নবীর ঐতিহ্যবাহী রূপ আজকে ফুটে উঠেছে। মাঠ ভর্তি লোকজন, তারুণ্যের মিলন মেলা, আমাদের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তারুণ্য উৎসবের কথা যে বলা হয়েছে, সেই তারুণ্য উৎসবের অংশ হিসেবে আজকের এই গোলাম নবী পিঠা উৎসব। পিঠা উৎসবকে একটা শিক্ষা প্রতিষ্ঠানে সম্মিলিত প্রচেষ্টা, এখানে সকল শিক্ষকরা ব্যস্ত, সকল কর্মচারীরা ব্যস্ত, এই উৎসবকে সার্থক করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। এই মিলন মেলা উপলক্ষে যাতে আগামী দিনে পড়াশোনার মান আর উন্নত হয়, তারা মনোযোগী হয়, বিদ্যালয়ের প্রতি, বিদ্যালয়ের শৃঙ্খলার প্রতি প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। শিক্ষক মিলনায়তনে এ পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় নাসির স্যারের কাছ থেকে আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত তারুণ্যের মেলা বা তারুণ্যের উৎসব। আজকে এই উৎসবে আমাদের কিছু আইটেম আছে, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব এবং চিত্রাঙ্কন। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা এইরকম একটা আয়োজন করতে পারছি এবং এই যে 24শে আগস্ট অর্থাৎ 5ই আগস্টের পর থেকে যে আমাদের প্রেরণা, এই প্রেরণা বা ইনশাআল্লাহ আমাদের সেই তারুণ্যের যে উৎসব, এই উৎসবের মাধ্যমে আমরা বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য এগুলো ধরে রাখার জন্য এবং বিভিন্ন পিঠা, যেমন কাঠের সাপটা, তারপর চিতই পিঠা, ভাপা পিঠা, এরকম বিভিন্ন ধরনের পিঠা যেটা গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে, লালন করে। এবং আমরা সর্বোপরি এই শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীদের সহজে এই মেলাকে একটা পর্যায়ে নিতে পারছি এবং এখানে সবারই সহজে আছে। আমাদের আরও সহযোগিতা করেছেন এবং যেখানে বিপ্লব ইলেকট্রনিক্স উনি আমাদেরকে স্পন্সর করেছেন। এবং সর্বোপরি আমি এই অনুষ্ঠানকে আমাদের প্রধান শিক্ষককেও ধন্যবাদ জানাই যে এরকম আমাদের একটা আয়োজন করার জন্য, এবং আমরাও নিজেদেরকে একটু মনে করতেছি যে না, আমরা করতে পারতেছি। যাই হোক, এবং সাইনকেও ধন্যবাদ যে একটা প্রোগ্রামের অনুষ্ঠানকে সঞ্চালন করে। গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পিঠা উৎসব তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে আজকে এখন এই মুহূর্তে হচ্ছে আমার শ্রদ্ধেয় একজন শিক্ষক জনাব মনি স্যারের কাছ থেকে আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। পিঠা উৎসব, চিত্র প্রদর্শনী, ছাত্রছাত্রীদের কারুকাজ, হাতের কাজ প্রদর্শনী চলমান। বিগত কোনো বছর আমরা পিঠা উৎসব করি না, এই বছরই প্রথম। সকলের সহযোগিতা ইনশাল্লাহ এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠানটি এখন সফল, অনেক সুন্দর চমৎকার আমার মোটামুটি। আপনারা যারা এখনো আসেন নাই, ভিউয়ার্স, এই পর্যায়ে হচ্ছে অনুষ্ঠানের শেষের দিকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ইতিমধ্যে চলমান। আজকের সারাদিনের যে কার্যক্রমগুলো গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব, পিঠা উৎসব, সর্বশেষ ভিডিও ফুটেজ, পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী যে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি এবং হচ্ছে যে বিভিন্ন নৃত্যানুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়েছে, তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন। তো ভিউয়ার্স, আজকে সারাদিনব্যাপী গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনেক সুন্দর সুশৃঙ্খলভাবে একটি পিঠা উৎসব তারুণ্যের উৎসব 2025 এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালিত হয়েছে। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি হচ্ছে উপভোগ করেছি এবং হচ্ছে একটি ফুটেজের মাধ্যমে আপনাদেরকে পুরো একটা
অনুষ্ঠানের পুরো একটা হচ্ছে দৃশ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের হচ্ছে ভালো লাগে তাহলে আমার পেজে ফলো দিয়ে এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও একটা ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।